নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিলচর জয়ন্তিয়া সড়কে নাজেহাল অবস্থা, জর্জরিত এলাকাবাসী। অতিসত্বর সড়ক সংস্কারের উঠছে দাবি। বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান। বিভিন্ন কবিদের লেখা 12টি পুস্তক করা হলো উন্মোচন। মে পালনে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। ভাষা শহীদ, স্টেশন শহীদ স্মারক সমিতির কর্মকর্তারা তুলে ধরলেন বিস্তারিত তথ্য। শিলচর বিবেকানন্দ রোডে পানীয় জলের পাইপ ফাটা থাকায় নালার জল পান করছেন এলাকাবাসী। হেলদোল নেই পিএইচই বিভাগের। শ্রদ্ধা মর্যাদার সাথে তারাপুর ইএনডি কলোনির প্রাঙ্গণে সুপ্রাচীন কালীবাড়িতে পালন করা হলো বার্ষিক গ্রাম কালী শীতলা পূজা। এবারে বিস্তারিত খবর। ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকীর্তি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের ন্যায় এবার ও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। সড়ক লাগোয়া বরখলার মানুষ এসব সমস্যা নিরসনের দাবিতে জনগণ অনেক আন্দোলন দাবি দেওয়া করলেও নিটফল শূন্য। নির্বিকার যেন বরাকের মন্ত্রী বিধায়ক থেকে জেলা প্রশাসন। একের পর এক সামনে বরখলা কাঠিগড়া দুটি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফলাইন। শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালাস প্রকল্পের কাজে চলছে অনিয়মের কেচ্ছা। কেন বরখলা প্রাক্তন জয়ন্তিয়া রোড, এই জয়ন্তিয়া রোডটার উপরে আসাম মালার কাজ লইয়া গেছে। আজকে দীর্ঘ কয়েকদিন আগে কাজ করছে। আজকে কাজ করার একটা কিন্তু 1.5 মাস না। ওই দেখুন রাস্তাটা ভাঙ্গিয়া যায় একদিকে। অন্যদিকে দিকে একটা ছোটো কালভার্ট আসলো, এই কালভার্টটা বড় করছে না করার সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিগড়, এটা ফ্লাড এফেক্টেড এরিয়া। এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটিঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে, আর অন্যদিকে দিয়ে এই নালাটার মধ্যে এদিকে দুইটা রোডের মধ্যে এই জায়গাটা বড়কলার এটা মেন করিডোর হইল। এটা আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যার আর রোজ আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার, আর এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। ওই দেখুন আজকে ওই যে বাইক আর কোন দিকে আইতো, এদিকে আইলেও জল, হই দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বার বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। যারা আসুন সবার কাছে একটা অনুরোধ যে আসামালার কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে আমরা এই সাইডটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। শিলচর গান্ধী ভবনে বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের 25তম বার্ষিক কৃষ্ণচূড়া উৎসব দিনভর নানা কর্মসূচির মধ্যে অনুষ্ঠিত হয়। এই উৎসবে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অশোক সেন, বাংলা বিভাগের অধ্যাপক কবি সুমন গুণ, শিলচর গুরুচরণ কলেজের গ্রন্থাগারিক ডক্টর শাহানারা বেগম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথিরা বরাক নন্দিনীর সভানেত্রী সুমিত্রা দত্ত ও অন্যান্যরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে ও এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে মঞ্চের সামনে 25টি প্রদীপ প্রজ্বলন করে পরে উদ্বোধনী সঙ্গীত, গুণীজন সংবর্ধনা, সাহিত্য বাসর, আলোচনা সভা, এক এক করে 12খানি পুস্তক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ বিষয়ে চর্চা কেন্দ্রের সভানেত্রী সুমিত্রা দত্ত বক্তব্য রাখেন। আমার
উপদেষ্টা বা সভানেত্রী সুমিত্রা দি যেটা দিয়েছে লোকটা ছাড়তে পারি সবাইকে নিয়ে এটা কাজ শুরু করলো। আমরা প্রথম যাত্রাটা শুরু করেছিলাম আমাদের বাংলাদেশের সঙ্গে। 2 বছর পরে বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের নামে অস্তিত্বটা আলাদা হলো। অনুরূপাদের কথা বলতেই হবে, প্রাণ প্রতিষ্ঠাত্রী। আজকে সবচেয়ে কষ্ট হচ্ছে তিনি আজ আমাদের মধ্যে নেই অনেকেই। আমাদের প্রথম সহসভাপতি আমার সঙ্গে ছিলেন মায়া গুপ্তা, এখানকার বিশিষ্ট কবি, সবাই জানেন। 61 ভাষা আন্দোলনের 64 বছর পূর্তিতে 19শে মে নানা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। বরাক উপত্যকা, গুয়াহাটি ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানের শিল্পী ও চিন্তাবিদগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগে হয়েছিল, এখনো পর্যন্ত সেই নোটিশ আসেনি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সব জায়গাতেই অবজারভেশন হোক এবং সরকারি ছুটি ঘোষণা হোক, এটা আমরা দাবি করছি সরকারের কাছে, প্রশাসনের কাছে। 3 নম্বর, আমাদের 64তম বর্ষপূর্তিতে আমরা প্রতিবারের মতোই 3 দিনের অনুষ্ঠান করছি। 18 তারিখ বাড়ি নেই, ভদ্রলোকের গুলি খেয়েছিলেন ছাইয়ের মধ্যে, ভদ্রলোক কাঠ নিচ্ছে, তার বাড়ি নেই। কাউকে না জানিয়ে, কোনো কথা না বলে একা একা বাড়িটা তুলে আমরা অনেক পরে করে দিয়েছেন, ইট পাথর দিয়ে করেছে, ছোটখাটো করে একটা বাঁশের বেড়া দিয়ে করে দিয়েছেন তা না, নাম প্রচারের জন্য করেছেন তা না, ফিতে কাটা হয়নি ওই বাড়ি। এই বিশিষ্ট দ্বন্দ্বের হাতে এটা তুলে দেব। তার আগে 18 তারিখ থাকছে এই অঞ্চলে একটু আলপনা করা, ছবি আঁকা, এখানে চারুকলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। খবরে তারাপুর ই&ডি কলোনি এলাকায় প্রাচীনতম কালী শীতলা মন্দিরে বাৎসরিক উৎসব আয়োজন করল তারাপুর গাঁও পঞ্চায়েত কালী শীতলা পূজা কমিটি। সোমবার সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মার 7টি রূপের পূজা করেন উদ্যোক্তারা। 1932 সালের আগে থেকে গ্রাম্য পূজা হিসেবে পালন করে আসছে এলাকার ভক্তপ্রাণ জনগণ। এদিন সকাল থেকে পূজার্চনা, মঙ্গলারতি, অঞ্জলি প্রদান,
ভজন কীর্তন, হোমযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মন্দিরের বার্ষিক উৎসবকে সুন্দর ও সফল করে তোলায় মন্দির কমিটির তরফে অনুপ চৌহান প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমার নাম অনুপ চৌহান। আমি এখন একটি প্রাচীন মন্দির, আমাদের একটি প্রাচীন মন্দিরে উপস্থিত। এখানে আজ বার্ষিক পূজার আয়োজন করা হয়েছে। এখানে মার 7টা দেবী, যা এখানে আপনি দেখতে পাচ্ছেন, যে মার এখানে 7টা প্রতিমার পূজা করা হয়েছে। এই 7টা মার পূজার আগে আমাদেরকে এটা গ্রাম পূজা বা গ্রাম্য পূজা বলা হতো। এখন আমাদের ধীরে ধীরে যখন আমাদের এই পূজাটা খুব প্রচলিত হলো, আমাদের নতুন নাম পেলাম তারাপুর গাঁওকালী শীতলা পূজা কমিটি। এই কমিটির পূজাটো প্রতি বছর চৈত্র থেকে বৈশাখ মাস এর ভিতরেই হয়। আচ্ছা, রাহা থোড়া হ্যাঁ, বহু পূর্ব হইতে এই পূজা চলিয়া আসিতেছে। অনুমানিক 1908-9 ইংরেজি হইতে এই পূজা চলিয়া আসিতেছে। পূজা মূল উদ্দেশ্য গ্রামের যত আমাদের নাগরিকরা আছে বা গ্রামের বাইরে যত নাগরিকরা আছে ওদের সুরক্ষা, ওদের যে আমাদের একটা মহামারী রূপ থাকে, মা শীতলার আশীর্বাদে সেই রূপটা হয় না পূজাটা করলে পরে। মা কালীর 7টা রূপের যে পূজা হয়, মা কালীর আশীর্বাদ থাকে। আমাদের এই গ্রাম পূজাটা অতি প্রাচীন থেকে শুরু হয়েছে। এই প্রাচীন থেকে শুরু হওয়ার পর থেকে বাসি সাহেব নামের একজন ভদ্রলোক, উনি এই পূজায় খুব অনেক খ্যাতি দেখার পর, খ্যাতি জিনিসটা দেখার পর উনি এই মন্দিরের যে জমি উনি দান করেছিলেন। অনুমানিক 1934 ইংরেজি হইতে উনি দান করেছেন জমি। তার সঙ্গে উনি একটি মন্দিরও তৈরি করে গিয়েছেন, যে মন্দিরে নিত্যদিন পূজা হয় এবং বাৎসরিক যে পূজা গাঁওকালী শীতলা পূজা, সেটা বাৎসরিক পূজা হিসাবে এখনও উদযাপন করা, যাহা আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এই পূজাটা উদযাপন করা হয়েছে। পূজার মূল উদ্দেশ্য হলো আমাদের গ্রামের যত মহামারী রোগ আছে সেটা থেকে রক্ষা পাওয়া, যত আমাদের আপদ বিপদ আছে, অ্যাক্সিডেন্ট আছে, সেগুলো সব কাটিয়ে যাওয়া, এটা হলো মুখ্য উদ্দেশ্য। আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত। উৎসাহ উদ্দীপনার নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে সমগ্র দেশের সাথে শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়েছে।
মাতই না আমি লগে ভিডিও লই লিয়া না মাতই না আমি লগে ভিডিও লই লিয়া তারা জীবন সম্মান পাবে। আমাদের ইনস্টিটিউটে কালচারাল প্রোগ্রাম হয়েছে এবং স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল নার্স এবং নার্স নিয়ে বক্তব্য দিয়েছে। আমাদের প্রিন্সিপাল এবং টিচার্সরাও নার্স নিয়ে বক্তব্য দিয়েছে। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হলো এক যুবকের। তার নাম সুহেল মজুমদার, বয়স 24, পিতা কাবুল হোসেন মজুমদার। তার বাড়ি কাছাড় জেলার কাশীপুর 2 খণ্ডে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, সুহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরুতে কাজ করছিলেন। গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠীর সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যায় এবং সমুদ্রে এক বিশাল ঢেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যায়। তখন তার সহপাঠীরা অনেক অপেক্ষা করেন, কিন্তু সুহেল মজুমদার আর ফিরে না আসায় স্থানীয় পুলিশকে অবগত করান। এরপর প্রায় 2 ঘন্টা তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করেন এবং তার সহপাঠীরা এই মৃতদেহ সুহেলের বলে শনাক্ত করার মৃতদেহটি ময়নাতদন্তের প্রেরণ করেন। সোমবার বেঙ্গালুর থেকে কাশীপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়। পরিবারের লোকেরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। আমার যেটা ভাই মারা গেছে তার নাম হইল সোহেল আহমেদ মজুমদার, তার বাবার নাম হইল কাবুল হোসেন মজুমদার। হ্যাঁ, আমার ছোটো ভাই লাগে গ্রামের, খুব ভালো ছেলেটা। গত 1 বছর আগে হ্যাঁ ব্যাঙ্গালোর গেছিলো রুজির লাগিয়া। আর এখানেও রুজদিন তারা খাস করার পরে তারা সুইমিং করতে যায় সমুদ্রেতে। গত 5 দিন তারা সুইমিং রকম গেছে খাস শেষ করার পরে শনিবারে বিকালে। আর বিকাল থেকে আর 3-4 জন গেছে। 3-4 জন যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা হয়েছে এখান থেকে রিটার্ন আন না। তখন তারা বন্ধুরা ইনফর্ম করছে আমরা যে সোহেল আহমদ গত 1 ঘন্টা হয়েছে তারা খুঁজিয়ে খাওয়া যান না। আমরা এখান থেকে বহুত খবর লাগাইলাম। পরে প্রায় 2 ঘন্টা পরে তারা লোকাল পুলিশে গিয়ে কারণ তার বডি রিকভার করছে, এত ডুবে মারা গেছে আমরা খবর হয়েছি। পরে এখান থেকে আমরা সব ইনফরমেশন লাগাইলাম। এখানে লাগানোর পরে তার নেক্সট ডে পোস্টমর্টম হইল আর আজকে তারা ঘরে নিয়ে আবার হয়েছে। কোন জায়গায় কাজ করে? বেঙ্গলোর। মানে কিটা কাজ করেন? রঙের কাজই করে। আচ্ছা, মানে কোন দিন মারা গেছে? রবিবারে? গত 5 দিন শনিবারে বিকাল 5টার সময় এই ঘটনাটা ঘটেছে। তার বডিটা 7টা-8টার সময় রিকভার করা গেছে সমুদ্র থেকে, 20 থেকে। তো তার যে বন্ধু বান্ধব এরা 3-4 জন আসছিল, তারা তার সঙ্গেই আসছিল। বাট তারা স্টেটমেন্ট মতো আমরা দেখো আমরা তো সবই কেন আসলাম শিলচার খাসিপুর, আমরা বলেছি না। বাট তারা স্টেটমেন্ট মতো তারা বহুত চেষ্টা করছে, তারা বাঁচাইবার লাগে বহুত হাল্লা করছে, বাট তারা বাঁচাইতে পারছে না। পরে তারা এখানে গিয়ে লোকাল পুলিশ থেকে ইনফর্ম করতে পারে, লোকাল পুলিশ তার বডি এখানে রিকভার করা হয়েছে। আপনার নাম? আমার নাম ফিরোজ আহমেদ। আপনার কি ছোটো ভাই? না, অ্যাকচুয়ালি হ্যাঁ আমার ছোটো ভাই লাগে। তার বড় ভাই আমার খুব ভালো বন্ধু। আর সেই গ্রামের ছেলে, খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে যে মারা গেছে সোহেল আহমেদ মজুমদার। ফেসবুকে পাকিস্তানের সমর্থনে রিলস ভিডিও পোস্ট করে গোসাইপুর 3 খণ্ড থেকে আটক হলো এক যুবক। শত্রুদেশ পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কিছু দেশ বিরোধী লোক। শত্রুদেশ পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্টার তথ্য পেয়ে সোমবার রাতে উধারবন থানার ওসি সিম তিমুং আসাম পুলিশের দলবল নিয়ে উধারবন্দের গোসাইপুর 3 খণ্ডের বাসিন্দা আহমদ রাজা লস্করের ছেলে GM ইন্তেসাব লস্কর ওরফে শিপন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা যায় পাকিস্তানের পক্ষ নিয়ে রিজওয়ান এরি নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তির রিল ভিডিও ফেসবুকে পোস্ট করেছিল উধারবন্দের ওই যুবক। ফেসবুকে পোস্ট করায় উধারবন থানায় একটি মামলা দায়ের হয়। মামলার ভিত্তিতে ফেসবুককে পোস্ট সমূহ যাবতীয় তথ্য পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশ তাকে আটক করে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর জয়ন্তিয়া সড়কে নাজেহাল অবস্থা জর্জরিত এলাকাবাসী। অতি সত্বর সড়ক সংস্কারের উঠছে দাবি।
বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান। বিভিন্ন কবিদের লেখা 12টি পুস্তক করা হলো উন্মোচন। মে পালনে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। বাসার শহীদ, স্টেশন শহীদ স্মারক সমিতির কর্মকর্তারা তুলে ধরলেন বিস্তারিত তথ্য। শিলচর বিবেকানন্দ রোডে পানীয় জলের পাইপ ফাটা থাকায় নালার জল পান করছেন এলাকাবাসী। হেলদোল নেই পিএইচই বিভাগের। শ্রদ্ধা মর্যাদার সাথে তারাপুর ইএনডি কলোনির প্রাঙ্গণে সুপ্রাচীন কালীবাড়িতে পালন করা হলো বার্ষিক গ্রাম কালী শীতলা পূজা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।